হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়ালের আরো একটি নতুন ভিডিওতে। এবং এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বিটওয়াইজ অপারেটর। আমরা আগের ভিডিওতে বিটওয়াইজ এন্ড, বিটওয়াইজ অর এবং বিটওয়াইজ এক্সঅর এই তিনটে অপারেটরের ব্যবহার এবং সেটাকে কিভাবে কোড ব্লকসে বা সি প্লাস প্লাস কোডিং এ আমরা লিখতে পারি সেটা আমরা দেখে নিয়েছি। আজকে যে দুটো বিটওয়াইজ অপারেটর নিয়ে আলোচনা করব, তো সেটা হলো বিটওয়াইজ রাইট শিফট, বিটওয়াইজ রাইট শিফট এবং বিটওয়াইজ লেফট শিফট। তো বিটওয়াইজ রাইট শিফট কিভাবে হয়, তো এখানে একটা এক্সাম্পল আমি নিয়েছি। তো এক্স একটা ইন্টিজার, সেখানে 20 স্টোর করে দিচ্ছে এবং 20 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করলে এরকম দেখতে লাগে 10100। তো এটাকে যদি আমরা রাইট শিফট করি, রাইট শিফট মানে কি এক বিট করে রাইট শিফট করে যাবে। তো আমরা যদি এককে এক ঘর রাইট শিফট করাই তাহলে এই একটা কিন্তু এইখানে চলে আসবে, মানে এই যে এইখানে এই একটা এখানে চলে আসলো, এই একটা এইখানে চলে আসবে এবং এই জিরোটা এখানে চলে আসবে। তো এক বিট করে যদি আমরা শিফট করাই তাহলে অ্যান্সারটা কি আসছে এরকম 1010। প্রথমে কি ছিল 10100। তো এটাকে এক বিট করে শিফট করলে এখানে পেছন দিক থেকে একটা জিরো কমে যাচ্ছে। আচ্ছা, তো এটা ছিল রাইট শিফট অপারেটর। আচ্ছা, একটা জিনিস তোমরা দেখবে বা বুঝতে পারবে, তো রাইট শিফটে কি হয়, কোন সংখ্যা তার হাফ হয়ে যায়। তো এখানে আমরা যেমন 20 নিয়েছি, তো রাইট শিফট যখনই করিয়েছি 10 হয়ে গেছে। আবার এটাকে যদি আবার একবার রাইট শিফট করাই তাহলে কিন্তু 10টা 5 হয়ে যাবে। তো আমরা এই এক্সাম্পলটা দেখে নেবো কোড ব্লকসে। তো কোড ব্লকসে আগের দিনের এক্সাম্পলটাই রয়েছে। তো আমরা এখানে এগুলোকে মুছে দেব এবং ইন্টিজার এখানে সি অলরেডি ডিক্লেয়ার করা আছে। তো সি তে আমরা যদি 20 স্টোর করিয়ে দিই এবং সি কে আমরা রাইট শিফট করিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা ভেরিয়েবল আমরা এখানে ডিফাইন করিয়ে নিচ্ছি, ইন্ট ans, ওকে। এবং ans এ আমরা কিন্তু স্টোর করাবো সি রাইট শিফট 1। তো আমরা যদি এক ঘর রাইট শিফট করাই এবং আমরা যদি ans থেকে যদি আমরা প্রিন্ট করিয়ে দেই তাহলে দেখা যাক আমাদের আউটপুটের রেজাল্টটা কি আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ 10 কিন্তু আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, এখানে যদি আমরা এক ঘর রাইট শিফট করলাম তো 10 আসলো, এবার দুই ঘর রাইট শিফট করলে অ্যান্সার কিন্তু 5 হওয়ার কথা। তো দেখে নেওয়া যাক আমাদের কি আউটপুট আসছে। তো আমরা দেখতে পাচ্ছ 5 আমাদের আউটপুট কিন্তু চলে আসছে। আচ্ছা, এটাকে যদি আমরা আরো এক ঘর রাইট শিফট করাই, সাপোজ 3 রাইট শিফট করালাম, দেখে নেওয়া যাক আমাদের আউটপুটটা কি আসছে। তো 2 আমাদের আউটপুট চলে আসছে। 2.5 কিন্তু আসছে না, এখানে 2 আসছে। তো তার কারণ হচ্ছে 5 একটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা হলে আমাদের যে ফ্লোর ভ্যালুটা সেটা নিতে হবে 2.5, তো 2টা আমাদের নিতে হবে। তো যাই হোক, এগুলো একটু হায়ার লেভেলের জিনিসপত্র। তো রাইট শিফট অপারেটর এইভাবে কাজ করে, এক ঘর করে বিট গুলোকে রাইট শিফট করিয়ে দেয় এবং তার যে ভ্যালুটা সেইটা আমাদের প্রিন্ট করিয়ে দেয়। তো তারপরে আমাদের আছে লেফট শিফট অপারেটর। লেফট শিফট অপারেটর কিভাবে কাজ করে, রাইট শিফটের ঠিক উল্টো লেফট শিফট অপারেটরটা। লেফট শিফট অপারেটর কি কোনো সংখ্যাকে বাঁ দিকে শিফট করিয়ে দেয়। তো আমরা এখানে একটা এক্সাম্পল নিচ্ছি 12 এবং তাকে আমরা এক ঘর করে লেফট শিফট করাচ্ছি। তো লেফট শিফট রাইট শিফটের ঠিক উল্টো অ্যারো, রাইট সাইডে অ্যারো দেখাচ্ছে। তো সেটা মানে হচ্ছে বিটওয়াইজ লেফট শিফট অপারেটর। তো 12কে যদি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি তো সেটা হয় 1100 এবং এটাকে যদি আমরা এক ঘর শিফট করাই তাহলে সেটা হয়ে যায় 11000 এবং সেটাকে আরো এক ঘর যদি শিফট করাই তো এই একটা এক ঘর এদিকে চলে আসবে, এই একটা এই একের ঘরে চলে আসবে, জিরোটা এই একের ঘরে চলে আসবে, এই জিরোটা এই জিরোর ঘরে, এই জিরোটা এই জিরোর ঘরে। তো যদি আমরা 12কে টোটাল 2 ঘর লেফট শিফট করাই তাহলে সেটার অ্যান্সারটা কিরকম আসবে 11000। তো এটা আসলো আমাদের বিটওয়াইজ লেফট শিফট অপারেটর। বিটওয়াইজ রাইট শিফটে আমাদের কি হতো, কোনো সংখ্যাকে যদি আমরা বিটওয়াইজ রাইট শিফট করাতাম তাহলে কিন্তু সেটা আচ্ছা এখানে একটা তাহলে কিন্তু সেটা হাফ হয়ে যেত। কিন্তু যদি আমরা বিটওয়াইজ লেফট শিফট করাই তাহলে সেটা সেই সংখ্যাটা ডাবল হয়ে যায়। যেহেতু আমরা এখানে দুবার লেফট শিফট করিয়েছি তাহলে সংখ্যাটা 2 টাইমস ডাবল হয়ে গেছে। যেমন এখানে এক্সাম্পল 12 ছিল, তো 12কে একবার
লেফট শিফট করলে সেটার ভ্যালুটা হয় 24। তোমরা যদি এই যে এই লাইনটার ভ্যালুটা তোমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করো, তা এই ভ্যালুটা আসবে 24। তারপর আবার ওটাকে এক ঘর লেফট শিফট করিয়েছি, তো সেটার ভ্যালুটা আসছে 48। তো এটা ছিল লেফট শিফট অপারেটর, এবং এটাকে দেখে নাও যে কোড ব্লকসে আমাদের এটা কাজ করছে কিনা। তো আমাদের এখানে 20 এক্সাম্পল নেওয়া আছে, তো তার জায়গায় আমরা 12 নিচ্ছি, যেমনটা পিপিটি তে দেখানো আছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখানো আছে। তো আমরা লেফট শিফট করাচ্ছি 2 ঘর, এবং আমরা দেখে নেবো আমাদের অ্যান্সার কি আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্সার আমাদের 48 পারফেক্টলি চলে আসছে। এবং এটাকে যদি আমরা আরো এক ঘর লেফট শিফট করাই, তাহলে দেখে নেওয়া যাক আমাদের অ্যান্সার কি আসে। তো সাপোজ 3 ঘর আমরা লেফট শিফট করাচ্ছি, তাহলে 96, 48 এর ডাবল 96। তো 12 তার ডাবল 24, তার ডাবল 48, এবং তার ডাবল 96। তো টোটাল 3 বার আমাদের লেফট শিফট হয়েছে, তো তার ফলে অ্যান্সার এসছে 96। তো আশা করছি তোমরা বুঝতে পারলে বিটওয়াইজ রাইট শিট এবং লেফট শিট। আচ্ছা, আরেকটা আছে বিটওয়াইজ নট অপারেটর। এটা কিছুই না, কোন সংখ্যা যদি থাকে তো সেটার বিট গুলোকে জাস্ট রিভার্স করিয়ে দেয়। তো এখানে 7 আছে, এক্সাম্পল 0 0 0 0 0 1 1 1, এটা হচ্ছে আমাদের 7কে বাইনারিতে রিপ্রেজেন্ট করানোর জন্য। এবং সেটাকে যদি আমরা বিটওয়াইজ নট অপারেটর চালাই, নটকে কিন্তু এইভাবে ঢেউ খেলানো এই চিহ্নটার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। বিটওয়াইজ নট যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে সেটা আমাদের চলে আসছে -8। তো -8 কি করে হয়, এটা কিন্তু আমাদের বাইনারি ক্যালকুলেশন, তো এগুলোর প্রপারলি ফর্মুলা আছে, তো সেগুলোর মধ্যে আমরা এখন যাব না। তো দেখে নেওয়া যাক বিটওয়াইজ নট কিভাবে আসছে। তো 7 আমরা যদি সি তে স্টোর করাই, এবং অ্যান্সারে যদি আমরা নেগেশন অফ নট অফ 7, বিটওয়াইজ নট অফ সি যদি আমরা এটাকে করি, তাহলে আমরা দেখে নেওয়া যাক অ্যান্সারে কি ভ্যালু আসছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যান্সারে কিন্তু আমাদের -8 এই ভ্যালুটা চলে আসছে। তো বন্ধুরা, এটুকুই ছিল বিটওয়াইজ অপারেটর। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা তোমরা লাইক করতে পারো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এবং সবশেষে এটাই বলবো, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং ভগবানের প্রতি বিশ্বাসটা কিন্তু অবশ্যই রেখো। তোমরা সে যে ধর্মেরই হও, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা অবশ্যই রেখো। এবং প্রত্যেকটি মানুষের প্রতি দয়াবান থেকো, এবং প্রত্যেকটি জীবের প্রতিও সর্বদা দয়াবান থেকো। তাহলেই কিন্তু জীবন অনেক বেশি সুন্দর এবং সুখী হয়ে উঠবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।